ওই ৭০ জন বিধায়কের সাথে আরো ৭০,০০০ দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা ও কর্মীরা বেঁচে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রাজনৈতিক জ্ঞানে অনেকটাই আগে। তা সত্ত্বেও গ্রামগঞ্জের লক্ষ লক্ষ বিজেপি কর্মীরা ও নেতারা ব্যথিত, দুঃখিত এবং ক্ষোভে ফুঁসছে শুভেন্দু অধিকারী মহাশয় ও শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের উপর। কেন? আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল ইসলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজকের বিষয়বস্তু হচ্ছে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক দক্ষতা দেখানোর পরেও কেন গ্রামগঞ্জের বিজেপি কর্মীরা তারা দুঃখিত এবং ব্যথিত। বিষয়টা হলো, তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর তার হাতে রয়েছে ৮০ থেকে ৮১টা এমএলএ ছিল আর ২৯টা সাংসদ। কিন্তু এত সুন্দর রাজনৈতিক প্ল্যান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে ৮০ থেকে ৭০টা বাদ হয়ে গেল, তাদেরকে একটা বি গ্রুপ তৈরি করে দিল তৃণমূলের, তাদেরকে শেল্টার দিচ্ছে বিজেপি। এটা অলিখিতভাবে তাদের উপর ডিম থেরাপি হবে না। কিন্তু এই ৭০ জন বিধায়ককে তৃণমূলের একটা অন্য গোষ্ঠী তৈরি করে বিধানসভা থেকে তাদের পারমিশন পাইয়ে দেওয়া পর্যন্ত এটা হয়ে যাবার পরে ওই ৭০ জন বিধায়কের সাথে আরো ৭০,০০০ দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা ও কর্মীরা বেঁচে গেল। এটাই দুঃখ বিজেপি কর্মীদের, যে এটা করার কি প্রয়োজন ছিল। কিন্তু হাইকমান্ডের অর্ডার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মানতে হবে। অপরদিকে ২৯টি যে সাংসদ ছিল তার মধ্যে ২০টি সাংসদকে অমিত শাহ তার রাজনৈতিক গেম প্ল্যানে এনসিপিআইয়ে যুক্ত করে দিল। সেটাও একদম হবে কি হবে না, হবে কি হবে না করে পুরো পারমিশন হয়ে গেল, ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেল, তারা এনসিপিআইয়ে থাকছে। এনসিপিআই মানে বিজেপির একটা বি টিম, বিজেপিকেই তারা সমর্থন করবে। এটাও নিশ্চয়ই গ্রামগঞ্জের সকল মানুষ বুঝে গেছেন। তাহলে কত সুন্দর দক্ষতা, কত সুন্দর রাজনৈতিক প্ল্যান। রাজনীতিতে এটা হওয়া স্বাভাবিক, আর এগুলোকে ভুল বলা যাবে না। এই কারণে রাজনীতিতে এটা চলে। সবসময় শাসক দল চাইবে বিরোধীদের ভেঙে দেবার, আর কিভাবে ভাঙবে? ডিভাইড দ্য রুল তৈরি করে এদিকে বিধায়কদের ব্যবস্থা করে দিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, আর ওদিকে সাংসদদের ব্যবস্থা করে দিলেন, ভাগাভাটা করে দিলেন অমিত শাহ। এখন রইল কালীঘাট তৃণমূলের কাছে কি? গোটা 10 বিধায়ক আর গোটা 4-5 সাংসদ। তার মধ্যে আরেকটা কথা বলতেই হয়, 3টে সাংসদকে বিজেপিতে যুক্ত করে নেওয়ার ফলে আরো বিক্ষিপ্ত হয়েছে বিজেপি কর্মীরা, দুঃখ পেয়েছে বিজেপি লক্ষ লক্ষ বিজেপি কর্মীরা, যারা প্রচুর পরিশ্রম করে এই দলটাকে নিয়ে এসেছে। তারা অনেক মার খেয়েছে, জেল গেছে, তারা সেটা মনে রেখেছে। কিন্তু এটাও তো ভাবতে হবে সেই বিজেপি বন্ধুদের, কর্মীদের, যে এটা উপরের নির্দেশ, হাইকমান্ডের নির্দেশ। নরেন্দ্র মোদী, অমিত শাহ কি প্ল্যানিং করছে, সেই প্ল্যানিংটা শুভেন্দু অধিকারীর কাছে আসছে, শ্রমিক ভট্টাচার্যের কাছে আসছে, এবং যেরকম নির্দেশ আসছে তাদেরকে সেরকম করতে হচ্ছে। তার সাথে এটাও বলতে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এত বিকল্প কিছু ছিল না। কেননা 2021 সালে বিজেপি হারার পর তাদের কাছে ছিল 77টি বিধায়ক, কিছুদিনের মধ্যে 2টি চলে যায়, আর বিগত 5 বছর ধরে মাত্র তৃণমূল কংগ্রেস 10টি বিধায়ক ভাঙাতে পারে। আর সেই কারণেই 65টা বিধায়ক নিয়েও শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা হিসেবে একদম তোলপাড় করে রেখেছিল পশ্চিমবাংলাকে। তো যদি তৃণমূল কংগ্রেসের কাছে 80টা বিধায়ক থাকতো, 29টা সাংসদ থাকতো, তারাও কিন্তু আগামী 5 বছর তোলপাড় করতে পারত। কিন্তু এখন আর তোলপাড়ের কোনো জায়গা নাই, সেই জায়গাটা কিন্তু লক হয়ে গেছে। আমি একদম গদা বাংলায় এই জন্যই বোঝাচ্ছি, গ্রামগঞ্জের একদম যারা খুবই পরিশ্রমী বিজেপি কর্মীরা, তাদেরকেও বুঝতে হবে যে আপনাদের জন্য কতটা আসান করে দিয়েছে। হ্যাঁ, দুর্নীতিগ্রস্তরা রয়েই গেল, তারা বেঁচেই গেল বেশি সংখ্যক, সঠিক, কিন্তু রাজনীতির ক্ষেত্রে এটা তাদেরকে করতে হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহের কথাই, শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে। আশা করি আজকের বিষয়টা আপনাদেরকে একদম সহজ সরল ভাষায় বোঝাতে পারলাম যে পশ্চিমবাংলার বিজেপির
কি পরিস্থিতি এবং কি প্ল্যানিং আছে। আগামী দিনে কি হবে সেটা তো আগামী দিনেই বলা যেতে পারে, কিন্তু এখন উপস্থিত এটা বলতেই হয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রাজনৈতিক জ্ঞানে অনেকখানা এগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং সমীর ভট্টাচার্য। যদিও এই গেম প্ল্যান দিল্লি থেকে আসছে, নরেন্দ্র মোদী অমিত শাহের পক্ষ থেকে। আর কিছু বলার নাই, একটা কথা বলতেই হয়, হাই দিদি, কি ভাগ্য আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার আওয়াজ দেখে থাকুন। আমি নকুল ইসলাম, ধন্যবাদ।